পাঁচমিশালি অনুভবে আজ আপনাদের জন্য প্রাণের ঠাকুর সিজন 3 এর 4th এপিসোড, যেখানে আমি আপনাদেরকে দেখাবো বরানগর মঠের আরতি। বরানগর মঠ রামকৃষ্ণ মিশনের প্রথম মঠ। তো চলুন আজকের পর্ব শুরু করা যাক। ঘড়িতে এখন 3:11 বাজে। দেড়টার সময় বাসে উঠে পাড়া থেকে 3টের সময় এসপ্ল্যানেডে নামলাম। খিদিরপুরের সাইডে কি জ্যাম মাইরিউ। এই যা দেখুন ব্যাকগ্রাউন্ডে, এখানেও প্রচণ্ড জ্যাম। দেখুন কি আস্তে করে চলছে গাড়িগুলো। আচ্ছা, আজকে প্রাণের ঠাকুরের সিজন 3 এর 4th এপিসোড। আগের 3টে এপিসোডে আপনারা দেখেছিলেন বাগবাজারে বলরাম মন্দির, শ্যামপুকুরবাটি এবং কাশীপুর উদ্যানবাটিতে আরতি। আজকে আপনাদের জন্য বরানগর মঠ এর আরতি। বরানগর মঠ মানে রামকৃষ্ণ মিশনের প্রথম মঠ, আজকে সেইখানে আরতি। তো চলুন আজকের পর্ব শুরু করা যাক। এসপ্ল্যানেড মেট্রোয় নেমে কিন্তু একটা বিশাল বড় কেস খেলাম। কী কেস সেইটা এবার বলবো। বিষয়টা হচ্ছে অনেক দিন বাদে আমি মেট্রোয় উঠছি, তো প্রায় 1.5 থেকে 2 বছর পর মেট্রোয় উঠছি। যেটা হয়েছে, এসপ্ল্যানেড থেকে মেট্রোয় উঠলাম, আগেই বললাম এসপ্ল্যানেড থেকে মেট্রোয় উঠবো। যেটা হয়েছে, পুরো বদ্দার মধ্যে একটা কেস খেয়ে গেছি মেট্রোয়। অনেক দিন বাদে, অনেক দিন লাস্ট বোধহয় সেই শর্ট ফিল্মের জন্য উঠেছিলাম, তাও সেখানে আমাকে টিকিট কাটতে হয়নি। যেটা হয়েছে বেসিক্যালি, এখন টোকেনের বদলে আজকে এই টিকিটটা দিয়েছে। তো বেসিক্যালি কি, টোকেনটাকে আমি এর মধ্যে লাগিয়ে ঢুকে যাই। আজকে যতবারই টিকিটটা লাগাচ্ছি কিছু দিয়ে দরজাটা ওপেন হচ্ছে না। আর সাইড থেকে অন্য কাউকে সম্ভবত বলছে সে ওটার খুলবে না, দরজা খুলবে না, হ্যান হবে না, ত্যান হবে না। ফাইনালি কী হলো, তলায় একটা লাইটের মতো অপশান থাকে, সেইখানে এইটাকে লাগিয়ে ফাইনালি দরজাটা খুললো আলটিমেটলি। তারপরে স্টেশনে আসতে পারলাম। তার জন্য বিশাল একটা কেস খেয়ে গেছি আজকে। তো চলুন বরানগরের উদ্দেশ্যে যাওয়া যাক। মেট্রো আসুক, তারপরে যাবো। হ্যাঁ হ্যালো, বলছি শোন না, আমাকে একটা ভালো মন্দিরের খোঁজ দিতে পারবি? শুটের কাছে লাগবে, যেখানে এমন একটা মন্দির যেখানে তোর গঙ্গার ধার পেয়ে যাবো। না, দক্ষিণেশ্বরে করা যাবে না, দক্ষিণেশ্বরটা একটু চাপ আছে। দক্ষিণেশ্বরটা আমিও ভেবেছিলাম, দক্ষিণেশ্বরে করা যাবে না। বিষয়টা হচ্ছে, আমি বরানগর পৌঁছে গেছি, কিন্তু তার থেকেও বড় বিষয় হচ্ছে এসপ্ল্যানেডে যেমন কেসটা খেয়েছিলাম, এখানেও ঠিক সেম কেসটা খেলাম। মানে সেই লাগিয়ে বেরোতে আর পারছি, মানে লাগিয়ে বেরোতে পারছি না, ইন দ্য সেন্স অন্যভাবে কথাটা নেবেন না। ওই টিকিটটা যেটা করতে হয় ওর ওপর লাগিয়ে আর হচ্ছে না। যাই হোক, বরানগর পৌঁছে গেছি। এখান থেকে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে গেছি, একটুখানি হেঁটে গিয়ে অটো ধরবো, অটো ধরে বরানগর মঠ। তো চলুন এবার বরানগর মঠের উদ্দেশ্যে যাওয়া যাক। জয় তু শ্রীরামকৃষ্ণ। মঠ অবধি এখনও পৌঁছয়নি, কিন্তু আগেরবার যে রাস্তাটা দিয়ে গেছিলাম সেই রাস্তাটার কাছাকাছি পৌঁছে গেছি এবং রাস্তাটা দিয়ে হাঁটছি। মানে ব্যাপারটা যেটা হয়েছে, আমি লাস্ট এসেছি 2023-এ, এটা 2025-এর সেপ্টেম্বর। আমি এসেছিলাম বোধহয় এপ্রিলে, সম্ভবত এসেছিলাম আমি প্রাণের ঠাকুরের সিজন 2টা করতে। তো যেটা হয়েছে যে আমি না রাস্তাটাকে মোটামুটি আমার মাথায় আছে ব্যাপারটা, যে কোত্থেকে অটো ধরবো না ধরবো। হঠাৎ করে স্টেশন থেকে বেরোতে গিয়ে আমাকে বলল যে
এই দিক থেকে অটো ধরা। এবার আমি মনে ভাবছি যে স্টেশনের তলা থেকে তো আমি অটো ধরিনি আগেরবার। আমি তো আগেরবার বেশ কিছুটা হাঁটতে হয়েছে আমাকে। তাও ঠিক আছে, কত শুনে স্টেশনের তলায় গেলাম, গিয়ে বললো যে হ্যাঁ আমি রামকৃষ্ণ মঠে নিয়ে যাব, কিন্তু 150 টাকা দিতে হবে। আর আমি শালা মারলাম একটা সারক্ষণ নিয়ে, বললাম যে 150 টাকায় আমি যেখানে 10 টাকা দিয়ে আমি আগেরবার চলে গেছিলাম 2 বছর আগে, সেখানে আমি 150 টাকা খরচ করে আমি যাব? আগেরবার আমি 10 টাকায় গেছিলাম ইয়েতে। তখন বললো যে আচ্ছা তুমি 10 টাকা দিয়ে যাবে, ঠিক আছে তুমি অমুক জায়গাটাতে চলে যাও। বললাম যে হ্যাঁ তাই তো। আমি তো মনে মনে আমি সেটাই ভাবছি যে আমি 10 টাকা দিয়ে আমার অনেকটা হাঁটতে হবে, আমি জানি অনেকটা হাঁটতে হবে আমাকে। আমি তারপর ওখান থেকে আমি অটোটা পাবো। হ্যাঁ, হেঁটে হেঁটে ওই যে আগেরবার যে জায়গাটায় অটোটা ধরেছিলাম সিজন 2-তে যখন এসেছিলাম প্রাণের ঠাকুরে, ঠিক সেম জায়গা থেকেই আমি অটোটা ধরে নামালে। এবার আমি যখন অটো করে যখন আসছি, আমি যখন জায়গাটা লোকেট করতে আসছি কোনখানে নেমেছিলাম, কারণ আমার মাথায় ছিল যে মিষ্টির দোকান আছে মুখের কাছে, তো সেইটা আমার মনে ছিল একটা মিষ্টির দোকান আছে, চওড়া গলি দিয়ে হেঁটে ঢুকতে হবে আমাকে। তো আমি সেইটা লোকেট করতে আসছি যে সেই মিষ্টির দোকানটা করি। তো ফাইনালি সামনে দেখতে পাচ্ছি মঠটা, আমি যাচ্ছি মঠে হেঁটে। আর চলুন তাহলে এসে প্যান্ডেল বাঁধা হচ্ছে দুর্গাপুজোর জন্য। দেখুন দুর্গাপুজোর জন্য প্যান্ডেল তৈরি হচ্ছে। তো চলুন সামনে মঠ দেখতে পাচ্ছি, মঠে যাওয়া যাক। আরেকবার আপনাদের রিভিজিট করাবো মঠটা, এবং তারপর আরতিটা দেখাবো। প্রাণের ঠাকুর সিজন 3 যেটা বানাচ্ছি না আমি, প্রাণের ঠাকুর সিজন 3টা আমার কাছে অনেকটা ওই সিজন 1 আর সিজন 2 এর জায়গাগুলো রিভিজিটের মতো হচ্ছে। কারণ দেখুন, সিজন 1-এ আমি দেখেছিলাম শামপুকুর বাটি, কাশীপুর উদ্যান বাটি এবং কাকুরগাছি জগদ্যান। তো কাকুরগাছি জগদ্যানটা আপনি বাদ দিন, ওখানে তো আরতি তুলতে দেয় না। সিজন 3-তে আমি বেসিক্যালি আরতি দেখাচ্ছি। এবার সিজন 3-তে আমি কি দেখা, আর বলরাম মন্দির, মায়ের বাড়ি, এগুলো তো আমি হরমেশাই আসি, তো বাদ দিন। এই জায়গাগুলো হরমেশাই আমি আসি, বলরাম মন্দির, মায়ের বাড়ি, শামপুকুর বাটিও অনেকবার এসেছি। রিসেন্টলি কবে একটা ঘুরে গেলাম আমি, আর প্রাণের ঠাকুর সিজন 3 শ্যুট করার পরেও আমি ঘুরে গেছি। এবার তারপর যেটা হয়েছে দেখুন, এবার সিজন 2-তে আমি দেখালাম আপনাদেরকে মায়ের বাড়ি দিয়ে শুরু করলাম, তারপরে আদ্যাপীঠ, তারপরে আদ্যাপীঠের পর দেখেছিলাম আপনাদের দক্ষিণেশ্বর, বরানগর, এবং মানে 3rd এপিসোড যেটা ছিল বরানগর এবং যদুমল্লিকের বাগানবাড়ি। 4th এপিসোড ছিল আলমবাজার, এবং লাস্ট এপিসোডে বেলুর। তো সিজন 3 যেটা করলাম, বলরাম মন্দির আরতি, শামপুকুর বাটি আরতি আর কাশীপুর উদ্যান বাটি আরতি। আজকে দেখাচ্ছি বরানগর মঠের আরতি। সো অ্যাকচুয়ালি রিভিজিট হচ্ছে আমার কাছে জায়গাগুলো। আবার ব্লগ শ্যুট করতে আসার জন্য ব্লগিংও হচ্ছে, প্লাস একটা আমার রিভিজিটও হচ্ছে জায়গাটা। তো সব মিলিয়ে আর কি বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার। কাশীপুর উদ্যান বাটি অনেকবার গেছি আমি ছেড়ে দিন। তো এইটা আমার কাছে আজকে সেকেন্ড টাইম বরানগর মঠ আমি সেকেন্ড টাইম এলাম আজকে। সেই 2023-এ এসেছিলাম, তারপর 2025-এ এলাম। তো চলুন একটু অপেক্ষা করা যাক আরতির জন্য। এইখান থেকে উঠলাম, শুরু হলো আমাদের আরতি দেখার অপেক্ষা।
तो श्री राम कृष्ण महाराज की जय। जय तो श्री राम कृष्ण महाराज की जय। Khanda
আরতিটা পুরো দেখতে পেরেছি। যাই হোক, আপাতত আমি বাড়ির পথে। মেট্রো করে ফেরার খুব একটা প্ল্যান নেই, ট্রেনে করে ফেরার প্ল্যান আছে। তাহলে ডিরেক্ট মাঝেরহাটে নামতে হবে। একটু ট্রেনে করে গেলে ব্রেক করতে হবে। বরানগর পরে স্টেশন দমদম থেকে ট্রেন ধরে। তো দেখা যাক, ব্রেক তো আমাকে মেট্রো ধরলে এখান থেকে অটো ধরতে হতো, ট্রেনে করে গেলে অটো ধরতে হবে। যাই হোক, প্রথমবার যখন এসেছিলাম আরতি দেখতে পাইনি, ফাইনালি আবার এভরিথিং ইজ ডেস্টিনি। কারণ আমরা হয়তো সিজন থ্রিতে সব কটা জায়গার আরতি ধরবো বলেই বোধহয় গত সিজনে আমি আরতিটা দেখতে পাইনি বা দেখাতে পারিনি। তো চলুন, বরানগরের আরতি দেখালাম। আগামী পর্বে আপনাদেরকে, মানে প্রাণের ঠাকুর সিজন 3 এর শেষ পর্বে আপনাদের জন্য আলমবাজারের আরতি আমি সাজিয়ে রেখেছি। তো চলুন, আগামী পর্বে আলমবাজার শুরু করার আগে এই পর্বটা আমি এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন পাঁচ স্পেশালি অনুভব, আর আপনাদের সঙ্গে আমি রয়েছি অনুভব। আমার আজকের পর্ব আমি এখানেই শেষ করলাম। যদি পর্বটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, যাতে আগামী পর্ব আপনারা মিস না করেন। আগামী পর্বে আলমবাজারের আরো দিনে ফিরে আসছি, কোথাও যাবেন না। সঙ্গে আছি আমি অনুভব, আর আপনারা দেখছেন পাঁচমেশালি অনুভব।